তো আজকে আমরা স্টার্ট করব, আজকে আমরা পড়ব অ্যাভারেজের বেসিক কনসেপ্টের পার্ট 2। ঠিক আছে, তো অ্যাভারেজের বেসিক কনসেপ্টের যে পার্ট 1 আমি করিয়েছি, সেই লেসনটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা চেক করবে, আমি লিঙ্ক এখানে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো আজকে আমরা শিখব তারপর থেকে যেগুলো আমি বলেছিলাম আপকামিংয়ে। তো ভিডিওটা আসতে অনেকটাই লেট হয়ে গেল, আমি জানি ভিডিওটা আপলোড করাতে কিছু ইস্যু ছিল, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। আমি যে তোমাদের অঙ্ক করাচ্ছি বা যে অঙ্কের যে কনসেপ্ট বোঝাচ্ছি বা যখন অঙ্ক করাচ্ছি, সেই অঙ্ক করাতে করাতে আমার ভয়েসটা যদি তোমাদের ঠিকঠাক আসে তো তোমরা সেইভাবে বুঝো। ঠিক আছে, একটুখানি সার্কামস্ট্যান্সেস, একটুখানি নয়েজ হতে পারে, তো সেই জন্য তোমাদের আমি আগেই বলে রাখছি, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকের ভিডিওতে আমরা ফার্স্টে কি শিখব যে অ্যাভারেজ ফাইন্ড করার শর্ট মেথড। ঠিক আছে, কি বললাম? অ্যাভারেজ ফাইন্ড করার শর্ট মেথড। আচ্ছা, অ্যাভারেজ আমরা কি মানে যে বেসিক আমরা মেথড জানি সেটা কি করে জানি? ধর কয়েকটা নাম্বার আছে, 5 + 4 + 9 + 10 + 20, এই 1 2 3 4 5, এই 5টা নাম্বারের অ্যাভারেজ আমরা কি করব? সিম্পলি এইগুলোকে যোগ করে ডিভাইডেড বাই 5 করে দেবো। এইভাবেই আমরা অ্যাভারেজ বার করতে শিখেছি, তাই তো? কিন্তু যদি অনেকগুলো বড় নাম্বার দিয়ে দেওয়া থাকে, যেরকম ধরো 550, 551, 552, 553, 554, 556, ঠিক আছে, 1 2 3 4 5 6, এই 6টা নাম্বারের যদি অ্যাভারেজ আমাদের ফাইন্ড করতে দেয় তাহলে আমরা কি করে ফাইন্ড করব? ঠিক আছে, এখানে 500 500 দেওয়া আছে, অনেকে আবার 500 500 করবে, 50 50 করবে, তারপর 1 2 সেভাবেও করা যায়। কিন্তু অ্যাভারেজ ফাইন্ড করার একটা শর্ট মেথড আছে এরকম বড় নাম্বারগুলোর ক্ষেত্রে, সেটাই আজকে আমি ডিসকাস করব। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নাম্বার কোন নাম্বারের কাছাকাছি বলো তো? এখানে প্রত্যেকটা নাম্বার হচ্ছে 550-র কাছাকাছি, তাই তো? 550, এটা তো 550 আছে, এটা 550 থেকে 1 বেশি আছে, এটা 552 থেকে 2 বেশি আছে, এটা 553 থেকে 3 বেশি আছে। আচ্ছা, একটা বরং আমি এখানে সবগুলোই 550 বেশি নিয়ে নিয়েছি, তাহলে এখানে একটা বরং বা দুটো বরং 550-র কম নিয়ে নিই। ঠিক আছে, এখানে এই দুটো আমি ইরেজ করে এখানে বরং এটা 548 অ্যান্ড এটা 549 করে দিই। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 550, এটা 1 বেশি, এটা 2 বেশি, এটা -2 মানে 2 কম, এটা হচ্ছে 1 কম, এটা হচ্ছে 6 বেশি। তো এবার আমরা কি করব, জিনিসটা এই প্রত্যেকটা নাম্বার থেকে যদি আমরা 550 মাইনাস করে দিই, প্রথমে আমরা কি করব, যে আমরা দেখলাম যে প্রত্যেকটা নাম্বার কোন নাম্বারের কাছাকাছি? 550 মানে 550-এর কাছাকাছি। তো প্রত্যেকটা নাম্বার থেকে আমরা আগে এই 550টা মাইনাস করব। ঠিক আছে, তো মাইনাস করে কি হবে, এখানে প্রত্যেকটা নাম্বার থেকে যদি আমরা 550 মাইনাস করি, এটা থেকে 550 মাইনাস করলে কি হবে? 0। এটা থেকে 550 মাইনাস করলে কি হবে? +1। এটা থেকে হবে +2, এটা থেকে হবে, আচ্ছা, 548 থেকে 550 মাইনাস করছি, তা আচ্ছা 548 থেকে আমরা 550 মাইনাস করছি, তার মানে কি অ্যান্সারটা নিশ্চয়ই -2ই আসবে, কারণ 548 হচ্ছে 550-এর থেকে কম, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে -2। সিমিলারলি এখানে হয়ে যাবে -1 অ্যান্ড এখানে হয়ে যাবে +6। তো এইবার আমাদের কী কাজ, যে এই যে নাম্বারগুলো আমরা পেলাম, এই নাম্বারগুলোর অ্যাভারেজ আমরা বার করে নেব। খুব নয়েজ আসছে আমি বুঝতে পারছি, তোমরা চেষ্টা করো আমার ভয়েসের ওপর কনসেন্ট্রেট করার। ঠিক আছে, তো বাইরের যে নয়েজ আসছে সেটা তোমরা কাইন্ডলি একটুখানি অ্যাভয়েড করো। ঠিক আছে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি আগামী দিনে আরও যে ভিডিও নিয়ে আসব, আমি যতটা সম্ভব নয়েজ রিডাকশনের চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তো এই কটা নাম্বারের অ্যাভারেজ আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। এটা এই কটা নাম্বারের অ্যাভারেজ কত হবে? এখানে 0 + 1 1, 1 + 2 কত? 3, 3 থেকে 2 মাইনাস গেলে কত হয়ে যায়? 1, 1 থেকে 1 মাইনাস গেলে 0 আর +6।
তো এখানে আমাদের টোটাল নাম্বার মানে এই যে 6টা 1 2 3 4 5 6 6টা নাম্বারের যোগফল আমরা পেলাম হচ্ছে 6। তো 6 আর কটা নাম্বার ছিল 6, তাহলে আমাদের এখানে এই কটা নাম্বারের অ্যাভারেজ হয়ে গেল হচ্ছে 1। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই 6টা নাম্বারের অ্যাভারেজ আমরা বের করে ফেললাম কত, +1। কিন্তু আমাদের তো এই কটা নাম্বারের অ্যাভারেজ চাই না, আমাদের তো এই বড় বড় নাম্বারগুলো অ্যাভারেজ চেয়েছে, যেটা থেকে আমরা 550 মাইনাস করে এই অ্যাভারেজটা পেলাম। তাহলে আমাদের কি করতে হবে, যেটা আমরা মাইনাস করেছিলাম সেটাই আমরা প্লাস করে দেব। তাহলে এখানে কি করব আমরা, এইখানটা আমি একটু লিখি ছোট করে। তো যেইটা এখানে অ্যাভারেজ আমাদের বেরালো হচ্ছে +1। কি করে +1 বেরালো না, 550 মাইনাস করে। কিন্তু 550টা তো আমাদের দরকার, কারণ আমাদের তো আসল নাম্বারগুলোর অ্যাভারেজ ফাইন্ড করতে হবে। তো এটার সাথে আমরা 550 কী করে দেবো, অ্যাড করে দেবো, ব্যাস। তাহলে এই ছটাই বড় বড় 6টা নাম্বারে আমরা অ্যাভারেজ পেলাম হচ্ছে 551। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেশন করে নিজেরাও দেখে নেবে যে যেরকম বেসিক মেথডে আমরা করি ওই মেথডে করলে আমাদের অ্যাভারেজ কত হয়ে যাবে, 551। কিন্তু বেসিক মেথডে করতে গেলে আমাদের টাইমটা অনেকটাই বেশি লাগবে। তো আমরা এইভাবে 550 যে কাছাকাছি নাম্বার দেখলাম 550, ওটা মাইনাস করে আমরা আগে অ্যাভারেজ বের করলাম। তো অ্যাভারেজ বের করার পর আমাদের সব কাজ শেষ, আমরা শুধুমাত্র যেটা সাবস্ট্রাক্ট করেছিলাম সেটা আমরা আবার অ্যাড করে দিলাম। তাহলে আমরা আসল নাম্বারগুলোর অ্যাভারেজ পেয়ে গেলাম কত, 551, রাইট। তো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা, যদি এই ভিডিওটা যারা দেখছো আশা করি তারা বুঝতে পেরেছো, তো তাহলে তোমরা অ্যাভারেজ বের করে নেবে। আমি আরও কটা নাম্বার দিচ্ছি, 1010, 1009, 1008, 1007। অনেক সময় অ্যাভারেজ পয়েন্টেও আসতে পারে, তোমরা যতটা সম্ভব ঠিক আছে ক্যালকুলেশন করে ওটা ফাইন্ড করার চেষ্টা করো। 1006, 1005, কটা নাম্বার হলো, 1 2 3 4 5 6। তো এইটা তোমরা অবশ্যই জানাবে ওই মেথডে। কিন্তু এবার কেউ এটা সোজা ক্যালকুলেটারে পুট করলো, অ্যাভারেজ বের করলো, সেরকম করে কিন্তু নয়। তোমরা কিভাবে বার করবে, এক্ষুনি আমরা যেই মেথডটা শিখলাম সেই মেথডে তোমরা অ্যাভারেজ ফাইন্ড করে কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং জানাবে যে আমি এই মেথডেই করেছি। ঠিক আছে, তো এবার আমরা শিখবো হচ্ছে ডেভিয়েশন। ঠিক আছে, ডেভিয়েশন। তো চলো কতগুলো নাম্বার নিয়ে নেওয়া যাক। 4 5 3 7 6 1, আরেকটা নিয়ে নিই আমরা 4। তাহলে 4 5 6 11 14, 14 7 21, 21 আর 6 হচ্ছে 27, 28, 28 আর 4 হচ্ছে 32। কটা নালে 32/8 হলো 4, তার মানে এর অ্যাভারেজ বের হলো 4। এইবার ডেভিয়েশন মানে কি, এইবার এই 4টা কী বেরোলে, এই 8টা নাম্বারের অ্যাভারেজ, রাইট। তো এই 4 থেকে প্রত্যেকটা নাম্বারের আমরা ডিস্টেন্স বার করব। কি বললাম, এই 4টা কি এখানে অ্যাভারেজ, তার মানে যেটা আমরা বাংলায় বলি গড় বা অ্যাভারেজ। ঠিক আছে, তো এই 4 নাম্বার থেকে প্রত্যেকটা নাম্বারের আমরা ডিফারেন্স ফাইন্ড করব। নাম্বারগুলো থেকে অ্যাভারেজটা আমরা সাবস্ট্রাক্ট করব। ঠিক আছে, সবসময় এই নাম্বারগুলো থেকে করব, অ্যাভারেজ থেকে কিন্তু নয়। তো 2 থেকে যদি আমরা 4 মাইনাস করি কত হবে, -2। 4 থেকে 4 গেলে 0, 5 থেকে 4 গেলে +1, 3 থেকে 4 গেলে -1, 7 4 +3, 6 4 +2, এটা হচ্ছে +3, অ্যান্ড এটা হচ্ছে এগেন 0। ঠিক আছে, তো কত পেয়ে গেলাম, 2 থেকে অ্যাভারেজের ডিস্টেন্স পেয়ে গেলাম হচ্ছে -2। 4 থেকে অ্যাভারেজের ডিস্টেন্স হচ্ছে 4টাই হচ্ছে অ্যাভারেজ, তার মানে ডিস্টেন্স হচ্ছে 0। 5 থেকে অ্যাভারেজের ডিস্টেন্স হচ্ছে +1, 3 থেকে অ্যাভারেজের ডিস্টেন্স হচ্ছে -, বাকি 3টে নাম্বারেরও আমরা অ্যাভারেজ থেকে ডিস্টেন্স ফাইন্ড করে নিলাম। তো এই ডিস্টেন্সগুলো যে ফাইন্ড করলাম, এটার মানেটা কি, এইগুলোকে আমরা বলছি ডেভিয়েশন। কি বলছি, ডেভিয়েশন। ঠিক আছে, এই 2 এর ডেভিয়েশন কত, -2, কারণ 2টা অ্যাভারেজ থেকে -2 পয়েন্টে, অ্যাভারেজ থেকে -2 পয়েন্ট ডিস্টেন্সে এই নাম্বারটা আছে, তাই এই নাম্বারের ডেভিয়েশন হচ্ছে -2। তার মানে
আমাদের যদি অ্যাভারেজ দেওয়া থাকে অ্যান্ড ডেভিয়েশন যদি -2 থাকে, তাহলে নাম্বারটা কী করে ফাইন্ড করব? 4 - 2, তার মানে নাম্বারটা হচ্ছে 2। যদি আমাদের এখানে ডেভিয়েশনটা থাকে +3, অ্যাভারেজ হচ্ছে 4, ডেভিয়েশন হচ্ছে +3, মানে 4 থেকে +3 ডিস্টেন্স আছে, মানে 4 থেকে আরও +3 যেতে হবে, তবে আমরা নাম্বারটা পাবো। তাহলে নাম্বারটা কী হয়ে যাবে তখন? +7। ঠিক আছে, তো এইটুকুনি আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের জিনিসটা আমি তোমাদের বলছি। আচ্ছা, তো ডেভিয়েশন আমরা পেয়ে গেলাম। এইবার এই ডেভিয়েশনগুলোর তোমরা যোগ করে নাও। কত হবে? -2, 0 হচ্ছে -2, +1 হচ্ছে -1, -1 - 1 হচ্ছে -2, +3 হচ্ছে -1। আচ্ছা, এখানে একটা কী ছিল? এটা 1 মিনিট, এটা হচ্ছে -2, এটা 0, এটা +1, এটা -1, এটা +3, এটা +2 ছিল, হ্যাঁ +2, আর এটা কত ছিল? -3, আর এটা হচ্ছে 0। আচ্ছা, তো এটা +1 -1 কেটে গেল, -2 +3 কত হলো? 1, 1 আর 2 হয়ে গেল 3, এগেইন +3 আর -3 কেটে কত হয়ে গেল? 0। তো আমরা দেখলাম যে টোটাল যে ডেভিয়েশনগুলো যে পেলাম, তার যোগফল কত পেলাম? 0। ঠিক আছে, তো এইটার মানে কি? যে নেট ডেভিয়েশন অলওয়েজ কি হবে? অলওয়েজ 0 হবে। ঠিক আছে, তো একটা সেট অফ নাম্বারের যদি আমরা অ্যাভারেজ জানি এবং সেখানে যদি আমাদের কিছু নাম্বার দেয়া থাকে, তাহলে নেট ডেভিয়েশন যে 0, এই ফর্মুলাটা থেকে বা এটা ইউজ করে আমরা কিন্তু বাকি নাম্বারগুলো ফাইন্ড করতে পারব। তো ডেভিয়েশন মানে কি আশা করি তোমরা বুঝতে পারলে। ডেভিয়েশন মানে হলো গড় ভ্যালু থেকে নাম্বারগুলোর ডিস্টেন্স। এখানে যদি অ্যাভারেজটা থাকে আর ডেভিয়েশন যদি -2 থাকে, তার মানে 1, 2, তার মানে এইখানে হবে হচ্ছে নাম্বারটা। আচ্ছা, এটা -2 -1, তো তার মানে 4 থেকে -2 করলে 4 - 2 কত হয়ে যাবে? 2। যদি +3 ডিস্টেন্স, +3 যদি ডেভিয়েশন থাকে, তাহলে 4 থেকে 1, 2, 3, তাহলে 4, 5, 6, 7, এখানে হবে হচ্ছে আমাদের অ্যাভারেজটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমি নিয়েছি। তো কোশ্চেনটা কি বলছে? দ্য অ্যাভারেজ প্রেজেন্স অফ স্টুডেন্টস ইন এ ক্লাস অন মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে ইজ 30। মানে মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে এই 3টে দিনের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স কত? 30। আচ্ছা, অ্যাটেন্ডেন্স বলেছে তো, হ্যাঁ 30। অ্যান্ড বলেছে যে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এই 4টে দিনের, তো হ্যাঁ এই 4টে দিনের অ্যাভারেজ হচ্ছে কত? 28। তাহলে আর কি দিয়েছে? ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এই 4টে দিনের অ্যাভারেজ হচ্ছে 28। ঠিক আছে, দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাটেন্ডেড দ্য ক্লাস অন ওয়েডনেসডে ইজ। ওয়েডনেসডে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স কত? ঠিক আছে, ওয়েডনেসডে যে কটা স্টুডেন্ট অ্যাটেন্ড ছিল সেই নাম্বারটা আমাদের চেয়েছে। কন্ডিশন কি দিয়েছে? ইফ দ্য অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস অন অল দ্য 6 ডেজ ইজ কত? 27। ঠিক আছে, অল দ্য 6 ডেজ মানে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এই 6টা দিনের অ্যাভারেজ কত দিয়েছে? 27। অ্যান্ড আমাদের চেয়েছে শুধু ওয়েডনেসডের অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, তো এটা আমরা পরের পেজে লিখে নিই। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এই 6টা দিনের একসাথে অ্যাভারেজ আমরা কত জানি? এই 6টা দিনের অ্যাভারেজ জানি হচ্ছে 27। অ্যান্ড কি জানি? মানডে, টিউসডে, ওয়েডনেসডে এই 3টে দিনের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স হলো 30। অ্যান্ড কি জানি? ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এই 4টে দিনের অ্যাভারেজ হচ্ছে কত? 28। তাহলে ওয়েডনেসডের অ্যাভারেজ কত? তো একটু আগেই আমি যে কনসেপ্টটা শেখালাম সেটা হচ্ছে ডেভিয়েশন। তো আরেকবার বলছি, সেই কনসেপ্টটা যদি কেউ না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি নেক্সট ভিডিওতে সেটা রিভাইজ করে দেব। ঠিক আছে, তো একটু আগে আমরা যে কনসেপ্টটা শিখলাম ডেভিয়েশনে আমরা কি জেনেছিলাম? যে নেট ডেভিয়েশন অলওয়েজ 0 হবে, তাই তো? তো এইখানে আমরা জানি যে অ্যাভারেজটা মানে
টোটাল 6টা নাম্বারের, এখানে 6টা নাম্বার হিসেবেই ধরি আমরা অ্যাটেন্ডেন্সটাকে, ঠিক আছে? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, 6টা ডেজের অ্যাটেন্ডেন্স, সেটাকে আমরা এক একটা নাম্বার হিসেবে ধরেছি। তো 6টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 27, অ্যান্ড এখানে 3টে নাম্বারের অ্যাভারেজ দেওয়া আছে। তো আমরা এখানে এই 3টে নাম্বারের ডেভিয়েশন আগে বার করে নেব 27 থেকে, কারণ আমরা জানি অ্যাভারেজ থেকে ডেভিয়েশন আবার কী করে ফাইন্ড করি, সাবট্রাকশন করে। নাম্বারটা থেকে অ্যাভারেজ আমরা যদি বাদ দিয়ে দিই তাহলেই আমরা ডেভিয়েশন পেয়ে যাব। তো এটা কত হবে তাহলে, 30 থেকে 27 মাইনাস করলে +3। কিন্তু এখানে কটা দিন আছে, 3টে দিন, তাই এটাকে ইন্টু 3 করবো, তাহলে আমরা ডেভিয়েশন পেয়ে যাবো +9। তাহলে তার মানে এই 3টে দিনের অ্যাটেন্ডেন্সের অ্যাভারেজ এই ডেভিয়েশন পেলাম +9। সিমিলারলি এই 4টে দিনের অ্যাভারেজ কত দেওয়া আছে, 28। তাহলে ডেভিয়েশন কত হয়ে যাবে, +1, 28 মাইনাস 27 +1, কিন্তু দিন কতটা আছে, 4টে, তার মানে ইন্টু 4, তার মানে এর ডেভিয়েশন হয়ে গেলো +4। তাহলে এর ডেভিয়েশন পেলাম +9, এর ডেভিয়েশন পেলাম +4, ঠিক আছে? তাহলে টোটাল ডেভিয়েশন এখানে কত হয়ে গেল, +9 +4 কত হয়ে গেল, 13, ঠিক আছে? ক্লিয়ার এত পর্যন্ত? এইবার একটু আগে আমরা কি জানলাম, যে নেট ডেভিয়েশন অলওয়েজ 0 হবে। সেটা তোমরা যে কোনো নাম্বার নিয়ে, যতগুলো নাম্বার নাও না কেন, যে কোনো নাম্বারের অ্যাভারেজ নিয়ে সেটাকে ডেভিয়েশন ক্যালকুলেট করে তার যোগফল অলওয়েজ তোমরা দেখবে 0ই আসছে, ঠিক আছে? তো যাই হোক, নেট ডেভিয়েশন আমরা দেখেছিলাম 0, কিন্তু এখানে দেখলাম নেট ডেভিয়েশনটা +13 হচ্ছে। কত হচ্ছে, +13। তো এখানে তোমরা খেয়াল করবে যে এই নাম্বার, এখানে 3টে নাম্বার, এখানে 4টে নাম্বার, এই 4টে নাম্বার মানে কটা হলো, টোটাল 7টা নাম্বার। তার মানে কি একটা নাম্বার এখানে বেশি আছে, কিন্তু আমাদের সেটে কটা নাম্বার আছে, টোটাল 6টা নাম্বার আছে। অ্যান্ড এটাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়েডনেসডে আছে, এখানেও ওয়েডনেসডে আছে, তার মানে কি এখানে ওয়েডনেসডেটা ডবল হয়ে গেছে, তাই তো? যদি ওয়েডনেসডেটা একবারই থাকতো তাহলে কিন্তু নেট ডেভিয়েশন 0 আসতো, কিন্তু এখানে ওয়েডনেসডেটা দুবার আছে, দুবার আসার জন্য এখানে 13টা এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে? আরেকবার বলি, এখানে দেখছি 3টে নাম্বার, এখানে দেখছি 4টে নাম্বার, ঠিক আছে? তো কিন্তু টোটাল নাম্বার কটা আছে, 6টা, এটার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে দেখছি ওয়েডনেসডে আছে, এখানে ওয়েডনেসডে আছে, কিন্তু তাহলে তো কি হলো, ওয়েডনেসডেটা ডাবল ক্যালকুলেট হয়ে গেল, কিন্তু ওয়েডনেসডেটা কি হলো, ডাবল ক্যালকুলেট হয়ে গেল, তাহলে এখানে একটা ওয়েডনেসডে কিন্তু বাড়তি আছে। তাহলে এই বাড়তি ওয়েডনেসডেটার জন্যই কিন্তু এখানে +13টা আসছে, নাহলে কিন্তু এটা 0 হতো। তার মানে এখানে বলতে পারি যে +13টা যে আসছে সেটা কিসের জন্য হচ্ছে, একটা ওয়েডনেসডের জন্য। তাহলে এখানে ক্লিয়ারলি আমরা কি বলতে পারি, ওয়েডনেসডেরই ডেভিয়েশন হলো +13, তাই তো? তাহলে আগে এই যে আমি কনসেপ্টটা যখন শিখলাম তখনই বলেছিলাম যে অ্যাভারেজ দেওয়া আছে এবং ডেভিয়েশন দেওয়া আছে। যদি অ্যাভারেজ অ্যান্ড ডেভিয়েশন দুটোই দেওয়া থাকে তাহলে আমরা নাম্বারটাও ফাইন্ড করে নিতে পারবো। তাহলে এখানে অ্যাভারেজ কত দেওয়া ছিল, 27, অ্যান্ড ডেভিয়েশন ওয়েডনেসডের কত পেলাম, +13। তাহলে নাম্বারটা কত হয়ে যাবে, তাহলে ওয়েডনেসডে তখন হয়ে যাবে, ওয়েডনেসডে থেকে অ্যাভারেজ থেকে ওয়েডনেসডেটা 13 পয়েন্ট দূরে আছে, তার মানে 27-এর সাথে 13 আমরা প্লাস করে দিলেই পেয়ে যাব ওয়েডনেসডের অ্যাটেন্ডেন্স, সেটা কত হচ্ছে 40, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে এখানে কোশ্চেনটা চেয়েছিল যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাটেন্ডেড দ্য ক্লাস অন ওয়েডনেসডে ইজ, এটা কত হয়ে গেল, 40, ঠিক আছে? তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তো কোনো জায়গায় তোমাদের অসুবিধা হলে বুঝতে অবশ্যই তোমরা কি করবে জানো, কমেন্ট সেকশানে আমাকে জানাবে। এরপর আরও অ্যাভারেজের অনেক অ্যাডভান্স লেভেলের অঙ্ক আমি নিয়ে আসবো, তো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত তোমরা এই কনসেপ্টগুলো একটু রিভাইজ করো, এবং কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে?